সাবিনা নূর আপনাদের একই সাথে কাজ করেছেন অথবা করবেন। এই যে নাটক থেকে সিনেমায় চলে আসছে তাণ্ডবে সাবিনা নূর অভিনয় করছে, সেই জিনিসটা কেমন লাগছে? নিজের সহকর্মী শাকিব খানের সাথে অভিনয় করছে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি। অবশ্যই ভালো লাগছে। ১ম এই কংগ্রাচুলেশন সাবিনা নূর আপুকে। সে ডিজার্ভ করে। ভালো কাজ করেছে অনেকটা সময় আপু। সো আপুর জন্য অনেক, অনেক শুভকামনা। আর আস্তে, আস্তে সময়ের সাথে যে চরিত্রের সাথে যাবে তারাও আসলে সেটায় যুক্ত হবে। কবে আপনাকে শাকিব খানের সাথে দর্শক দেখতে পারবে? আবার নতুন কোনো গল্পে দর্শক যাচ্ছে কবে দেখতে পারবে? সাকিব ভাইয়ের সাথে আসলে আমি বলেছি আগেও যে আমার সিনেমার অফার ১ম দিকে ছিল। আমি তখন করিনি। সিনেমার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। সো সামনে যদি ভালো স্ক্রিপ্ট আসে, ভাইয়া যদি মনে করে আমি সেই কাজের যোগ্য, তার সাথে আমি অবশ্যই করব। অফার কি পেয়েছিলেন? একবার পেয়েছিলাম, করিনি। কেন নিষেধ করে দিয়েছেন? আচ্ছা, তখন আমার ক্যারেক্টারটা পছন্দ হয়নি এক, আর সেকেন্ড হচ্ছে আমি ওই টাইমে মানে অ্যাক্টিং তো শিখা লাগে, একটা সাধনার বিষয়। হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলে হয় না। সো ওই জায়গা থেকে আমি আসলে তখন করতে চাইনি সিনেমাটা। তাণ্ডবের ট্রেলার কি দেখেছিলেন? এখনো দেখিনি। কেন? ওয়েটিং। দেখব, দেখা হয়নি। সামনে বেশ কিছু সিনেমা আসছে। দর্শকে আমি আবারও প্রশ্নটা আপনাকে রিপিট করে নিচ্ছি। কবে দর্শক দেখতে পারবে ঈদে আপনাকে নতুন লুকে ধরা দিবেন পর্দার সামনে? সেটা যেকোনো সময় হতে পারে। 2 উইকস হতে পারে, 2 ইয়ার্স হতে পারে। লেটস সি কখন হয়। ঈদে কিন্তু আপনার মুশাররফ করিম ভাইয়ের সাথেও কাজ করেছেন। মুশাররফ করিম ভাইয়েরও সিনেমা আসছে। কোনটা আগে দেখবেন? ৯টা সিনেমা ঈদে কিন্তু মুভ করছে। কোনটা আগে দেখবেন? যেদিন যেটা টিকেট পাই। টিকেটই তো পাওয়া যায় না। কারণ ঈদে সবাই একটু সময় পায়, সবাই সিনেমাটা দেখতে চায়। সো যখন যেটা টিকেট পাই দেখব। আমি ঢাকাতেই আছি এবার ঈদে। আমি সবগুলো সিনেমা দেখার চেষ্টা করব। আপু অনেকেই বলছে যে অনেকেই যখন কাজ করে মুশাররফ করিম ভাইয়ের সাথে নার্ভাস ফিল করে। উনি একটা মানে একটু গুন্ডো টাইপের হয়। একটু টাইপের হয়। কতটুকু সত্য? না। যে উনি মোশাররফ ভাই অনেক ফ্রেন্ডলি। অন্যান্য আর্টিস্টের থেকে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলে অনেক বেশি শিখা যায়। সো ১ম দিকে একটু ভয় লাগতো। এখন একটু কমেছে। তাও এখনো অনেকটা সময় আমরা নার্ভাস থাকি মোশাররফ ভাই সেটে থাকলে। আচ্ছা। দ্যাটস এই ইট। পর্যন্ত কয়টা হিরোর সাথে কাজ করেছেন? গণিনি এটা এখানে এভাবে ভেঙে নাটক বলতে অভিনয় করতে যেয়ে কার নাটক নায়কের প্রেমে পড়েছেন? অভিনয় করতে যেয়ে যে নাইস লুক। আ তাহসান ভাইয়া। তাহসান ভাইয়ের সাথে ১ম কাজ করার সময় ভাইয়ার মানে আমি যখন 9-10 এ পড়ি তখন থেকে ভাইয়ার আমি অন্ধভক্ত ছিলাম। মানে ক্রাশ থাকে না সেই টাইম থেকে। ইভেন তো আমি যখন ১ম কাজ শুরু করি, আমার ইচ্ছে ছিল যে আমি তাহসান ভাইয়ের সাথে একটা কাজ হলেও করব। আমি মানুষটাকে সামনে দেখেও মানুষটার প্রেমে পড়ে গিয়েছিলাম। অসাধারণ একটা মানুষ। এই যে সামনাসামনি দেখেছেন, দেখার পর কিছু বলেছেন? যে আপনাকে অনেক ভাল লাগে অথবা হ্যাঁ, আমি নার্ভাস হয়ে গিয়েছি। আমি অ্যাক্টিং করার সময় বারবার বলছিলাম, "ভাইয়া আই এম সো নার্ভাস।" সে আমাকে নরমাল করার চেষ্টা করেছে প্রতিনিয়ত। আচ্ছা, এই যে লিখিত টাইম প্রশ্নটা না নিয়েই পারছি না। যেটা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভ দেখেছি আমরা। আ মেরিল প্রথম আলো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা দেখেছি যে কোনো সময় দর্শকও আশা করতে পারে নাই, দেখে অবাক হয়ে গিয়েছে। শাকিব খান, আফরান নিশু একই স্টেজে। সেই জিনিসটা যদি আপনার কাছে জানি কি বলার না, আছে? আমি তো ছিলাম ১ম থেকেই। নিশো ভাইয়া তো উপস্থাপনা করেছে ফারহান আপুর সাথে। আর সাকিব ভাই তো পারফরম্যান্স করেছে বা সাকিব ভাইয়ের ২৫ বছর পূর্তি ছিল। ১ম আলোর মঞ্চে তাকে এভাবে আমরা আসলে সবাই দেখেছি, সম্মানিত করা হয়েছে। সো ভাই একসাথে নেচেছেও। সো দ্যাটস ফাইন। অনেকেই বলছে শাকিব খান যেন আফরান নিশোকে পাত্তাই দেয় নাই। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? নিজের মতো করে সে নেচেছে। এখানে পাত্তা দেয়নি বিষয়টা এমন না। এটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গি। আমরা এভাবে দেখেছি। দ্যাটস ইট। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা, অনেক, অনেক ভালোবাসা চাই। ভালোবাসার ফলে এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, আরো অনেক ভালোবাসা চাই। ভালো কাজ যাতে আপনাদের করতে পারি। অবশ্যই বাংলা নাটকটা দেখবেন। কয় নাম্বার অ্যাওয়ার্ড এটা? ১৪ থেকে ১৫ নাম্বার হবে। ১৫ নাম্বার অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, ২০ নাম্বার হবে না? ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। কেমন লাগছে অ্যাওয়ার্ড পেয়ে? স্বীকৃতিস্বরূপ যা পাই তাই আনন্দের। আজকে সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড এই অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ এ বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসেবে। সো খুব ভালো লাগছে। কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? হাতে এত সুন্দর স্পেসিফিক কাজটা বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস। আমি ৭ পর্ব করেছি ঈদে, আসছে খুব শীঘ্রই। বাংলা ভিশনে ৭ দিন যাবে, প্রচারিত হবে। আর বেশ কিছু সিঙ্গেল করেছি মোশাররফ ভাইয়ের সাথে, সেগুলো আসছে। এই যে গল্পের ভিতরে ঢুকে যাওয়া। প্রতিটা সময় দেখছি অনেক জনের সাথে নাটক করছেন। গল্পের ভিতরে যেন ঢুকে যান। একদম মানে ঢুকে গিয়েছেন কাজে। সেই বিষয়টা কেমনভাবে সম্ভব হয়? সেই বিষয়টা সম্ভব হয় বিকজ অফ হচ্ছে কাজই তো অ্যাক্টিং করা। যে কাজটা করি সেটা মন দিয়ে করার চেষ্টা করি। সো যখন স্ক্রিপ্টটা হাতে পাই, স্ক্রিপ্টটা নিয়ে একটু পড়ালেখা করি। কীভাবে এটাকে পোট্রে করা যায় সুন্দরভাবে, সেগুলোর চেষ্টা সবসময় থাকে। সেই থেকেই মনে হয় গল্পের ভিতরটায় ঢুকতে পারি। আর আ একটা আর্টিস্ট যখন গল্পের ভিতর ঢুকে যায়, এটার আউটকামটা না খুব ভালো আসে।
মানে দর্শকের মনের ভিতরে এভাবে ঢুকে যাওয়া যায়। দর্শকের মনের ভিতরে ঢোকার জন্য এই গল্পের ভিতরে ঢোকা হয়। এই যে দর্শকের ভিতরে ঢুকে যাওয়া, দর্শকে অলওয়েজ যে দেখছে, ছবি তুলছে, বিভিন্ন অ্যাওয়ার্ডে যাচ্ছেন, বিভিন্ন নাটক স্পটে, এমন কোনো স্মৃতি আছে? স্মৃতি তো প্রতিনিয়তই তৈরি হয়, বাট বেস্ট স্মৃতি বলবো যে নিগার হিসেবে আমি এত ভালোবাসা পেয়েছি। আমাকে এরকম ইন্টারভিউ নিতে গিয়ে নিগার নামে ডাকে। আচ্ছা। মানে আমি ২ বার মনে করিয়ে দিয়েছি যে আমার নাম স্বর্ণলতা। কিন্তু সে এত ক্যারেক্টারটাকে ভালোবেসেছে যে আমাকে নিগার নাম ছাড়া সে সম্বোধন করতে পারছে না। সো আপনাদের মতো ভাই ব্রাদার এরকম করেছে। ভালো লেগেছে এগুলা। আপু, এই যে আপনার